মামনি ভিলেজ ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত জানাচ্ছি। তো দাদা নিয়ে এসছে সকাল সকাল মাশরুম। আজকে মাশরুম মশলা করব, তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে। আর এই শীতকালে অনেক মাশরুম পাওয়া যায়, বাজারে অনেক প্রচুর মাশরুম থাকে, কিন্তু আজকে আমি মাশরুম মশলা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর হবে। চলো আমি রান্না শুরু করি। অনেক মাটি লেগে আছে, আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আমি বানাবো। অনেক জলে ধুতে হবে বন্ধুরা, অনেক মাটি লেগে আছে। পরিষ্কার করে মাটিগুলো ধুয়ে নেব। মাশরুমে কিন্তু অনেক প্রচুর প্রোটিন আছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা এখানেই পাচ্ছি খেতে বাদে। অনেক লোক চাষ করে মাশরুম চাষ, আর এগুলোর অনেক দাম, প্রচুর দাম বাজারে। তো বন্ধুরা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এরপর তুলে নেব। তো বন্ধুরা আমার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি মাশরুমটাকে ছোট ছোট করে কেটে নেব, কুচি কুচি করে। খুব সুন্দর এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই মাশরুমটা অনেক ছোট আছে, কচি আছে, অনেক বড় ফুটে। এটা কলি আছে, এই মাশরুমটা অনেক বড় হয়ে ফুটে। এরকম সাইজের সব মাশরুম কেটে নিয়েছি। আলু দিয়ে আমি রান্না করব, তার জন্য আমি আলু কেটে নেব। আর আমি আর ধুবো না, এটা দুটো বড় বড় সাইজের আলু হলে হয়ে যাবে। আলুটা আমি ছুলে নিচ্ছি, এটা ছোট ছোট করে কেটে নেব। আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। আর আলু দিয়ে রান্না করলে মাশরুমটা ভালো হয়। তোমরা চাইলেও মাশরুমটা শুধু রান্না করতে পারো, আমি আলু দিয়ে রান্না করব। মাশরুম মশলার জন্য আমি এখানে আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ। আমি উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিই তেলের মধ্যে। একদম গ্রামের পদ্ধতিতে আমি রান্না করছি, ঘরোয়া পদ্ধতিতে। মাশরুম রান্না করলে পেঁয়াজ বেশি দিতে হবে। 300 গ্রাম মতো মাশরুম ছিল, সেই অনুমানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশি। যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার হয় আমি ততক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তো মাশরুম আর আলু আমি একসাথে ভেজে নেব। মাশরুমটা প্রথমে আমি দিয়ে দিলাম, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিই। আমি মশলাটা বাটতে বাটতে কিছুক্ষণ আলু আর মাশরুমটা আমি ভাপতে দিই। আমার এখানে মশলা বাটা হয়ে গেছে, আমি থালাটা তুলে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে, জল শুকিয়ে গেছে। খুব সুন্দর লাগে খেতে কিন্তু মাশরুম মশলা। আর একটু ভেজে নিই, তারপর আমি মশলা দেবো। মাশরুম আলুটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা দিয়ে দিই বেটে রাখবো। তো বেটে রাখা জিরে ধনে আদা রসুন বাটাটা দিয়ে দিই। হলুদ গুঁড়ো 2 চামচের মতো, পরিমাণ মতো লবণ, মশলা আর আলু মাশরুম আমি সব একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। মশলা আলু মাশরুম একসাথে আমি ভালো করে মিশিয়ে ভেজে নেব। তার মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাক, তারপর আমি জল দিয়ে সিদ্ধ করতে দেবো আলুগুলো। আমি এরপর জল দিয়ে দিই। বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে রান্না করবে, খুব সুন্দর খেতে লাগবে। দেখো এরপর আমি ঢাকা দিয়ে দিই কিছু মিনিটের জন্য।
আমার কয়েক মিনিট হয়ে গেছে, আমি এমনি থালাটা সরিয়ে দেখি। ডাব 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 করে ঝোলটা ফুটছে। আমি একটা আলু চিপে দেখি। শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা, মাশরুম মশলা হয়ে গেছে রেডি। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। বাই বাই।